অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ, তিনি টিকিট না পেয়ে কি ফের বিজেপির পথে? এই প্রশ্নটা উঠছে যবে থেকে 42 আসনে তৃণমূল নাম ঘোষণা করেছে প্রার্থীদের, কিন্তু সেখানে সেই প্রার্থী তালিকায় অর্জুন সিং এর নাম নেই। অর্জুন সিং এর অফিস থেকে সরে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সরানো হলো মমতার ছবি। ব্যারাকপুরে দল গুরুত্বপূর্ণ নয়, প্রার্থী গুরুত্বপূর্ণ, এমনই মন্তব্য ব্যারাকপুরের বিজেপি সাংসদের। অর্জুনকে তৃণমূলের তরফে নতুন প্রস্তাব, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। তাপস রায়ের বিধানসভা কেন্দ্র বরানগর থেকে অর্জুনকে দাঁড়ানোর প্রস্তাব সূত্র মারফত জানা যাচ্ছে। এই নিয়ে কি বলছেন অর্জুন সিং, শুনুন। আমি জ্ঞান পেলাম, আমি আমার যে জায়গা ছিল আমি ভুল করেছিলাম, আমি প্রকাশ্যে আপনাদের কাছে ভুল স্বীকার করছি, ভুল করেছিলাম। ভুল আমার ছিল, ভুল থেকে অনেক কিছু শিক্ষা নিলাম। এটা পুরো একটা বই তৈরি হয়ে যাবে, বইটা তো বলতে পারবো না, কিন্তু একটা জিনিস আমি দেখলাম, এই ব্যাপারে আমার থেকে বেশি আমার ছেলে দূরদর্শী আছে। সে আমাকে বারবার বলতো যে তোমাকে এরা টিকিট দেবে না, তোমাকে এরা অসম্মান করছে, ইটস এ প্ল্যান, এটা প্ল্যান তহত এই কাজগুলো হচ্ছে। ছেলের কথাই সত্যি হলো। এখানে আমি স্বীকার করছি কি আমার রাজনীতি জীবন অনেক বেশি, কিন্তু ওর কাছে আমাকে শিখতে হলো। সংশোধনে তো সময় বলবে। তৃণমূলে এসে ভুল করেছেন বলছেন অর্জুন সিং, সেই সঙ্গে প্রসঙ্গ উঠে এলো তার ছেলের দূরদর্শিতা নিয়ে কথা বলছেন বাবা অর্জুন সিং। কিন্তু এই নিয়ে কি বলছেন অর্জুন সিং এর ছেলে, তার মুখেই শুনুন। जो बाबा डिसाइड করেছেন कि আমার দল ছেড়ে বিজেপি ছেড়ে টিএমসি বাবা ডিসাইড করেছে কি যাবে, আমি বাবাকে একটাই কথা বলেছেন কি বাবা আপনি ভুল করছেন। কেন কি ওই দলে আপনি 20-25 বছর কাজ করেছেন, ওই দল আপনাকে কতবার প্রমিস করেছেন আর কতবার আপনার প্রমিসকে ফুলফিল করেছেন আপনিও ভালো করে জানেন, আমিও জানি। তো আপনি ওর পরে সব কিছু নিজেই দেখেছেন নিজের চোখে, ওর পরে আপনি এবার ফির ভুল করছে, আপনি কি ডিসাইড করছে আপনি টিএমসি যাবেন। আর যে দলে আপনি ইচ্ছা করে তো যাচ্ছে না, ওখানে আপনার তো এরকম প্রস্তুতি করে দিয়েছে কি আপনাকে বাধ্য হয় আপনাকে যেতেই হবে। তো আপনি আজকে আপনি যে বলছে কি আপনাকে পদ দেবে, আপনাকে টিকিট দেবে, আমি আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি আপনাকে কখনো কিছু দেবে না। অর্জুন সিং এর ছেলে বিজেপি বিধায়ক পবন সিং, তিনি আগে থেকেই নাকি বলে দিয়েছিলেন বাবাকে যে তাকে টিকিট দেওয়া হবে না, এবং ভুল স্বীকার করছেন অর্জুন সিং। এই জায়গা থেকে কি বলছেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, কি বলছেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, শুনুন। না ও তো জানে, ওর সাথে আমার কথা হয়েছিল। আমি বলেছিলাম যে আমি আজ সোমবার, এরপরে দিদির একটা প্রশাসনিক মিটিং আছে, আমি দুদিন ব্যস্ত, তারপরে আমি তোমার কাছে যাচ্ছি। না না এটা বলেনি আমার মনে হয়। সেটা ও বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার মাথার উপরে মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। আমি কি করে বলবো? ছেলে জন্ম দেওয়ার পরে কোথায় যায় ঠিক থাকে না তো বন্ধু। ফিরহাদ হাকিম এবং পার্থ ভৌমিক তারা কি বললেন শুনলাম, কিন্তু এর পাশাপাশি কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। ওনার ব্যক্তিগত মত, আমি বলেছি যা বলার ঠাকুরনগরে পরশু দিন, উনি সিদ্ধান্ত নেবেন কি করবেন, এবং নিলে আমাদের জাতীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। আমার যদি সাজেশন চায় আমি দেবো, সেটা তো প্রেসকে বলবো না, ইন্টারনালি পার্টিকে বলবো। অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ, তিনি টিকিট না পেয়ে কি ফের বিজেপির পথে? এই প্রশ্নটা উঠছে যবে থেকে 42 আসনে তৃণমূল নাম ঘোষণা করেছে প্রার্থীদের, কিন্তু সেখানে সেই প্রার্থী তালিকায় অর্জুন সিং এর নাম নেই। অর্জুন সিং এর অফিস থেকে সরে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সরানো হলো মমতার ছবি। ব্যারাকপুরে দল গুরুত্বপূর্ণ নয়, প্রার্থী গুরুত্বপূর্ণ, এমনই মন্তব্য ব্যারাকপুরের বিজেপি সাংসদের। অর্জুনকে তৃণমূলের তরফে নতুন প্রস্তাব, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে।
তাপস রায়ের বিধানসভা কেন্দ্র বরানগর থেকে অর্জুনকে দাঁড়ানোর প্রস্তাব সূত্র মারফত জানা যাচ্ছে। এই নিয়ে কি বলছেন অর্জুন সিং, শুনুন। জায়গাটা আমি জ্ঞান পেলাম, আমি আমার যে জায়গা ছিল আমি ভুল করেছিলাম, আমি প্রকাশ্যে আপনাদের কাছে ভুল স্বীকার করছি, ভুল করেছিলাম। এটা ভুল আমার ছিল। ভুল থেকে অনেক কিছু শিক্ষা নিলাম। এটা পুরো একটা বই তৈরি হয়ে যাবে, বইটা তো বলতে পারবো না। কিন্তু একটা জিনিস আমি দেখলাম, এই ব্যাপারে আমার থেকে বেশি আমার ছেলে দূরদর্শী আছে। সে আমাকে বারবার বলতো যে তোমাকে এরা টিকিট দেবে না, তোমাকে এরা অসম্মান করছে, ইটস এ প্ল্যান, এটা প্ল্যান তহত এই কাজগুলো হচ্ছে। ছেলের কথাই সত্যি হলো। এখানে আমি স্বীকার করছি কি আমার রাজনীতি জীবন অনেক বেশি, কিন্তু ওর কাছে আমাকে শিখতে হলো। সংশোধনে তো সময় বলবে। তৃণমূলে এসে ভুল করেছেন বলছেন অর্জুন সিং, সেই সঙ্গে প্রসঙ্গ উঠে এলো তার ছেলের দূরদর্শিতা নিয়ে কথা বলছেন বাবা অর্জুন সিং। কিন্তু এই নিয়ে কি বলছেন অর্জুন সিং এর ছেলে, তার মুখেই শুনুন। যে বাবা ডিসাইড করেছেন কি আমার দল ছেড়ে বিজেপি ছেড়ে টিএমসি বাবা ডিসাইড করেছে কি যাবে, আমি বাবাকে একটাই কথা বলেছেন কি বাবা আপনি ভুল করছেন। কেন কি ওই দলে আপনি 20-25 বছর কাজ করেছেন, ওই দল আপনাকে কতবার প্রমিস করেছেন, কতবার আপনার প্রমিসকে ফুলফিল করেছেন আপনিও ভালো করে জানেন, আমিও জানি। তো আপনি ওর পরে সব কিছু নিজেই দেখেছেন নিজের চোখে, ওর পরে আপনি এবার ফির ভুল করছে, আপনি কি ডিসাইড করছে আপনি টিএমসি যাবেন। ওর যে দলে আপনি ইচ্ছা করে তো যাচ্ছে না, ওখানে আপনার তো এরকম প্রস্তুতি করে দিয়েছে কি আপনাকে বাধ্য হয় আপনাকে যেতেই হবে। তো আপনি আজকে আপনি যে বলছে কি আপনাকে পদ দেবে, আপনাকে টিকিট দেবে, আমি আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি আপনাকে কখনো কিছু দেবে না। অর্জুন সিং এর ছেলে বিজেপি বিধায়ক পবন সিং, তিনি আগে থেকেই নাকি বলে দিয়েছিলেন বাবাকে যে তাকে টিকিট দেওয়া হবে না, এবং ভুল স্বীকার করছেন অর্জুন সিং। এই জায়গা থেকে কি বলছেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, কি বলছেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, শুনুন। না ও তো জানে, ওর সাথে আমার কথা হয়েছিল। আমি বলেছিলাম যে আমি আজ সোমবার, এরপরে দিদির একটা প্রশাসনিক মিটিং আছে, আমি 2 দিন ব্যস্ত, তারপরে আমি তোমার কাছে যাচ্ছি। না এটা বলেনি আমার মনে হয়। সেটা ও বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার মাথার উপরে মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। আমি কি করে বলবো? ছেলে জন্ম দেওয়ার পরে কোথায় যায় ঠিক থাকে না তো বন্ধু। ফিরহাদ হাকিম এবং পার্থ ভৌমিক তারা কি বললেন শুনলাম, কিন্তু এর পাশাপাশি কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। ওনার ব্যক্তিগত মত, আমি বলেছি যা বলার ঠাকুরনগরে পরশুদিন। উনি সিদ্ধান্ত নেবেন কি করবেন, এবং নিলে আমাদের জাতীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। আমার যদি সাজেশন চায় আমি দেবো, সেটা তো প্রেসকে বলবো না, ইন্টারনালি পার্টিকে।